গ্রামে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে মানুষ ফিরতে শুরু করলেও দীর্ঘ ছুটির কারণে কর্মস্থলমুখী মানুষের চাপ খুবই কম। তাই তো চারদিকে শুনশান আর নীরবতা যেন বলে দিচ্ছে যানজটের চিরচেনা নগরী আর নেই। বিগত 2 দিনের তুলনায় সড়কে ব্যক্তিগত গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল কিছুটা বেড়েছে। স্বাভাবিক কর্মব্যস্ত দিনের মতো যানবাহনের ভিড় বা ভোগান্তি একেবারে নেই বললেই চলে। শেকড় থেকে শিখরে। দীর্ঘ ছুটির কারণে এই নগরীটা ভালোই লাগতেছে, খারাপ না, জ্যাম নাই, 1 নম্বর কথা। 2 নম্বর হাইটা যাওয়ার একটা সুযোগ সুবিধা আছে, ভালো। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে এরকম জনশূন্য ফাঁকা নগরী পেয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন বেড়াতে। স্বস্তিতে সময় পার করছেন যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরাও। আর যারাও বা বের হয়েছেন তারাও প্রকাশ করছেন স্বস্তি। আর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় খুব একটা না থাকলেও পরিবার পরিজন নিয়ে এক বিনোদন কেন্দ্র থেকে ছুটছেন আরেক বিনোদন কেন্দ্রে। যে কোনো জায়গায় আমরা সময়মতো পৌঁছাতে পারছি বা সব কিছু মিলে গাড়ি ঘোড়ার চাপ কম থাকাতে পরিবেশটা একটু অন্যরকম ভালো লাগছে আর কি। ঢাকার যে সৌন্দর্য, আশেপাশের গাছের কথা বলেন বা যে ডেকোরেশনগুলো আছে, যানজটের কারণে আমরা সেই জিনিসটা উপভোগ করতে পারি না। এখন গাড়ি ঘোড়া কম থাকার কারণে আশেপাশের এই দৃশ্যগুলো আমাদেরকে আসলে অনেক আনন্দ দিচ্ছে। কোথাও কোনো যানজট নেই, ঝুলতে হয় না বাসে। ঈদের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গেল বুধবার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ছুটি চলবে আগামী 14 জুন পর্যন্ত। বিগত দিনের চেয়ে ঈদের এবার লম্বা ছুটির কারণে রাজধানী এখনও চিরচেনা রূপে ফিরতে পারেনি। তাই এমন শুনশান পরিস্থিতি বিরাজ করছে। তবে এমন শুনশান পরিস্থিতির মাঝেও মানুষজন স্বস্তি খুঁজে পাচ্ছে এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। বিজয় সরণ এলাকা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।